সৌদি, তুর্কি, পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে অবশেষে প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র। ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের। পুরস্কার পেলেন এক পা নিয়ে মসজিদ বাঁচানো সেই নেপালি যুবক। রণকৌশল বদলে এবার সরাসরি আক্রমণের হুঁশিয়ারি ইরানের, চিন্তার ভাঁজ ইসরায়েলি গোয়েন্দাদের। এরদোয়ানের এক ধমকেই ভেস্তে গিয়েছিল মোসাদের ছক, যেভাবে রক্ষা পেয়েছিল তেহরানের সরকার। চীনা বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন, 500 মিটার গভীরেও ধরা পড়বে সাবমেরিন। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি এই জোটকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার অভিমুখে একটি বড়, সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ইরান, যুক্তরাষ্ট্র উত্তেজনা ও হুতি বিদ্রোহীদের হামলার মুখে 3 দেশের শীর্ষ নেতৃত্বের এই দূরদর্শী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোরদারকরণের অভিমুখে একটি বড়, সাহসী এবং গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। গত 7 আগস্ট মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্য একত্রিত হচ্ছে এবং দেশগুলো আরও অর্থপূর্ণ উপায়ে নিজেদের রক্ষা করার সক্ষমতা অর্জন করবে। ট্রাম্প চুক্তিটিতে স্বাক্ষরকারী 3 দেশের শীর্ষ নেতৃত্বের দূরদর্শিতার ভূয়সী প্রশংসা ও অভিনন্দন জানান। চলমান যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা ও হুতি বিদ্রোহীদের হামলার পটভূমিতে এই প্রতিরক্ষা জোটকে ট্রাম্প প্রশাসন ইতিবাচক হিসেবে দেখছে বলেও উল্লেখ করেন। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির শর্তানুযায়ী 3 দেশের যেকোনো একটির উপর সশস্ত্র আক্রমণকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি এতে প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করা হয়েছে। যৌথ কৌশলগত স্বার্থের উপর ভিত্তি করে প্রণীত এই চুক্তির মূল লক্ষ্য হল যৌথ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করা এবং কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু না করে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ট্রাম্পের হরমুজকে মার্কিন ভূখণ্ডে রূপান্তরের হুমকিতে বিপজ্জনক রসিকতা আখ্যা দিয়ে হাতামি বলেন, আগ্রাসনকারীদের পা ভেঙে দেবে তেহরান। তিনি দাবি করেন, মার্কিন বাহিনীকে ইতিমধ্যেই এই অঞ্চল থেকে কার্যকরভাবে বিতাড়িত করা হয়েছে এবং তাদের আর প্রবেশের সুযোগ নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ট্রাম্পের পা ভেঙে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB-তে দেয়া এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন যে তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন এবং ওয়াশিংটনের অনুমতি ছাড়া সেখানে কোনো জাহাজ চলতে দেওয়া হবে না। ট্রাম্পের এই মন্তব্যকে বিপজ্জনক রসিকতা আখ্যা দিয়ে আমির হাতামি বলেন, ইরানকে নিয়ে এমন রসিকতা করা মস্ত বড় ভুল। তিনি স্পষ্ট জানান, হরমুজের রক্ষকরা প্রয়োজনে আগ্রাসনকারীদের পা ভেঙে দেবে। ইরানি সেনাপ্রধান দাবি করেন, মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে ইতিমধ্যে কার্যকরভাবে বিতাড়িত করা হয়েছে। পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর প্রবেশের কোনো অনুমতি এখন আর নেই। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। কোনো ইরানি নাগরিক মার্কিন বাহিনীর কোনো সদস্যকে হত্যা বা জীবিত আটক করতে পারলে তাকে $30,000 এবং কোনো সাহসী ইরানি নারী এই কাজ করতে পারলে তিনি দ্বিগুণ পুরস্কার পাবেন বলেও ঘোষণা দেন তিনি। এক পা নিয়েই পবিত্র মসজিদ রক্ষা করতে অসীম সাহস দেখিয়েছিলেন নেপালি যুবক শেখ রহিমুল্লাহ। চলতি বছরের শুরুতে দুষ্কৃতীদের হাত থেকে আল্লাহর ঘর বাঁচাতে তার সেই বীরত্বপূর্ণ লড়াইয়ের ভিডিও বিশ্বজুড়ে ব্যাপক ভাইরাল হয়। এই অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সৌদি দাতাদের বিশেষ আমন্ত্রণে গত 5 আগস্ট মা বাবার সঙ্গে ওমরা পালন করতে মক্কায় পৌঁছান 32 বছর বয়সী এই যুবক। মক্কায় তাকে রাজকীয় সম্মান ও অসংখ্য উপহার দেওয়া হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
এভাবেই আল্লাহর ঘর পবিত্র মসজিদ রক্ষায় এক পা নিয়ে লড়াই করেন নেপালি যুবক শেখ রহিমুল্লাহ। চলতি বছরের জানুয়ারি মাসে কিছু উচ্ছৃঙ্খল মানুষের বিরুদ্ধে তিনি এই লড়াই করেন। ওই সময় রহিমুল্লাহের এই সাহসী অবস্থানের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তখন তিনি হয়তো কল্পনাও করতে পারেননি তার এই সাহসিকতা তাকে ওমরা পালনের জন্য মক্কায় নিয়ে যাবে। রহিমুল্লাহের এই ভিডিও ভাইরাল হওয়ার পর সৌদি আরবের কয়েকজন অ্যাক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মী তাকে খুঁজে বের করার উদ্যোগ নেন। অবশেষে তারা সফল হন। তারা নেপালের রামপুরের বাসিন্দা শেখ রহিমুল্লাহর খোঁজ পান। 5 আগস্ট মসজিদ রক্ষায় তার অবস্থানের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ সৌদির দাতা ও আয়োজকদের পৃষ্ঠপোষকতায় 32 বছর বয়সী রহিমুল্লাহ তার বাবা মায়ের সঙ্গে মক্কায় ওমরা পালনের জন্য সৌদি আরবে পৌঁছান। মক্কায় অবস্থানকালে সৌদি নাগরিক ও স্থানীয় বাসিন্দারা তাকে উপহার দেন। রহিমুল্লাহের ওমরা পালনের উদ্যোগের পাশাপাশি তার হারানো পায়ের জন্য কৃত্রিম অঙ্গ দেওয়ার দায়িত্ব নিয়েছে ব্রাদার অ্যাসোসিয়েশন। নিজেদের দীর্ঘদিনের প্রতিরক্ষা নীতি আমূল বদলে এখন আক্রমণাত্মক কৌশল বেছে নিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। নতুন কমান্ডার ইন চিফ আহমেদ ওয়াহিদির নেতৃত্বে এখন তেহরানের মূল লক্ষ্য শত্রুর ভূখণ্ডে সরাসরি প্রবেশ করে আঘাত হানা। এদিকে মার্কিন হামলায় বিধ্বস্ত হওয়ার মাত্র 4 মাসের মাথায় ইরানের অবিশ্বাস্য সামরিক পুনর্গঠন দেখে হতবাক ইসরায়েলি গোয়েন্দারা। বিস্তারিত থাকছে রিপোর্টে। ইরানের সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে বদলে আক্রমণাত্মক করার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। তিনি বলেন, নতুন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আহমেদ ওয়াহিদিকে সর্বোচ্চ প্রতিরোধ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সুরে কথা বলেছেন আইআরজিসির সিনিয়র জেনারেল মোহাম্মদ রেজা নকদি। তিনি বলেন, ইরানের আগের কৌশল মূলত প্রতিরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর ভিত্তি করে তৈরি ছিল, কিন্তু এখন উপযুক্ত পরিবেশ তৈরি হওয়া মাত্রই শত্রুদের ভূখণ্ডে সরাসরি অভিযান চালানোর ক্ষমতা অর্জন করাই তেহরানের লক্ষ্য। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি দেখে হতবাক হয়েছেন ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের মূল পর্ব শেষ হওয়ার পর ইরান দ্রুতই তাদের সামরিক বাহিনী পুনর্গঠন করতে সক্ষম হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিস্মিত হয়েছেন। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনে উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা ছিল, যুক্তরাষ্ট্রের বিধ্বংসী আক্রমণের পর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও পুনরুদ্ধার করতে কয়েক বছর সময় লেগে যাবে, কিন্তু মাত্র 4 মাসে ইরান যা করেছে তাতে চমকে গেছে ইসরায়েল। তেহরান অত্যন্ত সৃজনশীল উপায়ে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরুজ্জীবিত করার পাশাপাশি মাটির নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর ব্লকেজও দ্রুত সরিয়ে ফেলেছে এবং নতুন অস্ত্র উৎপাদনও শুরু করেছে। তুরস্কের হস্তক্ষেপে ইরানের সশস্ত্র কুর্দি যোদ্ধা পাঠিয়ে সরকার পতনের মার্কিন ইসরায়েলি পরিকল্পনা ভেস্তে গেছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদ ও সিআইএ পরিকল্পিত এই অভিযানে কুর্দি যোদ্ধাদের আধুনিক মরণাস্ত্র দিয়ে ইরানের ভেতরে বড় ধরনের গৃহযুদ্ধ উস্কে দেওয়ার ছক ছিল। তবে খবরটি পাওয়া মাত্রই প্রেসিডেন্ট এরদোয়ান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে কড়া হুঁশিয়ারি দেন। কুর্দি গোষ্ঠীগুলোর শক্তি বৃদ্ধিকে তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। তুরস্কের কঠোর কূটনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ইরানে হাজার হাজার সশস্ত্র কুর্দি যোদ্ধা পাঠিয়ে দেশটির ইসলামী সরকার পতনের একটি উচ্চাভিলাষী ও গোপন পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনাটি মূলত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তৈরি করেছিল এবং এটি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাথে আলোচনা হয়েছিল। এবছর ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের সময় ইরানের ভেতরে একটি বিশাল বিদ্রোহ উস্কে দিয়ে তেহরানের তৎকালীন সরকার ব্যবস্থার চূড়ান্ত পতন ঘটানোই ছিল এর মূল লক্ষ্য। পরিকল্পনার অংশ হিসেবে ছিল মার্কিন বিমান সুরক্ষার অধীনে ইরাকি কুর্দিস্তান সীমান্ত দিয়ে হাজার হাজার সশস্ত্র কুর্দি যোদ্ধাকে দ্রুত পশ্চিম ইরানে প্রবেশ করানো। কুর্দি সংগঠনগুলোর যোদ্ধাদের আধুনিক ড্রোন ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করার প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। ফক্স নিউজে কুর্দিদের এই সম্ভাব্য অভিযানের খবর আসার পরপরই এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন। একটি ক্রুব্ধ ফোনালাপে তিনি ট্রাম্পকে এই বিপজ্জনক সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য চাপ দেন। এরদোয়ানের পাশাপাশি উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে সতর্ক করেন, ইরানকে জাতিগতভাবে বিভক্ত করার চেষ্টা পুরো মধ্যপ্রাচ্যকে আরও দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবে।
তুরস্কের নিজস্ব নিরাপত্তার জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিশেষ করে পিকেকে বা তার মিত্রদের যে কোনো অঞ্চলে শক্তিশালী হতে দেওয়া একটি বড় হুমকি। ফলে এরদোয়ানের কূটনৈতিক ও কৌশলগত চাপের মুখে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কুর্দিদের এই অভিযানে সরাসরি যুক্ত না করার সিদ্ধান্ত নেয়। ট্রাম্প সাফ জানিয়ে দেন তিনি কুর্দিদের এই যুদ্ধে মরতে দেখতে চান না। পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার পর ইসরায়েলের শীর্ষ মহলে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। তুরস্কের এই ভূমিকার কারণে পরবর্তীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রকাশ্যে আঙ্কারার প্রশংসা করেন এবং কুর্দি বিদ্রোহ রুখে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আফরোজা দিবা, এশিয়া পোস্ট। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিন শনাক্ত করতে এবার এক অভাবনীয় প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। চাইনিজ একাডেমি অফ সায়েন্সের গবেষকদের তৈরি মানুষের ত্বকের কোষের সমান ক্ষুদ্র এই সেন্সরটি সমুদ্রের 500 মিটার গভীরে থাকা সাবমেরিনও শনাক্ত করতে সক্ষম। বিস্তারিত রিপোর্টে। চীনা বিজ্ঞানীরা একটি অত্যন্ত ক্ষুদ্র ধূলিকণার আকারের হল ইফেক্ট চৌম্বক সেন্সর উদ্ভাবন করেছেন, যা তাত্ত্বিকভাবে সমুদ্রের 500 মিটার গভীরে থাকা সাবমেরিন শনাক্ত করতে সক্ষম। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের অধীনস্থ হেফেই ইনস্টিটিউটস অফ ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড নিংবো ইনস্টিটিউট অব মেটেরিয়ালস টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর গবেষকেরা যৌথভাবে এই যুগান্তকারী প্রযুক্তি তৈরি করেছেন বলে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এটি মূলত অত্যন্ত সংবেদনশীল একটি হল ইফেক্ট চৌম্বক সেন্সর, যা আকারে একটি ধূলিকণা বা মানুষের ত্বকের কোষের সমান। ইস্পাত নির্মিত সাবমেরিন যখন পানির নিচে চলাচল করে তখন পৃথিবীর স্বাভাবিক চৌম্বক ক্ষেত্রে সামান্য পরিবর্তন বা ম্যাগনেটিক শ্যাডো তৈরি হয়। এই ক্ষুদ্রতম পরিবর্তনকে সেন্সরটি নিখুঁতভাবে ধরতে পারে। এই চিপটি বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি ও পরিবর্তনকে ভোল্টেজে রূপান্তর করে সংকেত প্রদান করে। চিপটির পরিমাপ মাত্র 20x20 মাইক্রোমিটার, যা একটি ধূলিকণার সমান। এর অভ্যন্তরীণ নয়েজ বা ত্রুটি অত্যন্ত কম হওয়ায় এটি অত্যন্ত সংবেদনশীল। গবেষকদের মতে এই প্রযুক্তিটি ল্যাবরেটরি বা তাত্ত্বিক স্তরে সফল হলেও এখনই সরাসরি দূরপাল্লার সাবমেরিন বিরোধী যুদ্ধাভিযানে ব্যবহার করা সম্ভব নয়। সেন্সরটি কেবল শুধু কাছাকাছি দূরত্বে থাকা সাবমেরিনের চৌম্বক সংকেত সফলভাবে শনাক্ত করতে পারে। দূরপাল্লার ট্র্যাকিং বা গভীর সমুদ্রে সামরিক নজরদারির জন্য এর সক্ষমতা আরও বাড়াতে হবে। সাবমেরিন শনাক্তকরণে এটি আলোচিত হলেও গবেষকরা এর প্রধান ব্যবহার দেখছেন মূলত চিকিৎসা ও শিল্প খাতে। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি ইশরাত জেরিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।